কার জন্য ব্যয় করলে আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেবেন না, মনে রাখতে হবে, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দেখেন, আমাদের প্রতিটা হিসাব কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ বলবে, বান্দা, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, তোমাকে আমি টাকা পয়সা দিয়ে তোমাকে আমি ধনাঢ্য করেছিলাম, তোমার অনেক ব্যাংক ব্যালেন্স ছিল, টাকা পয়সা ছিল, তুমি কিভাবে তা তুমি ব্যয় করেছো, আমি আল্লাহ পাকের কাছে হিসাব দাও। আমাদের প্রত্যেকটা সেক্টরের হিসাব কিন্তু রব্বে কাবার মালিকের কাছে হিসাব দিতে হবে। আপনি কোন কোন খাতে ব্যয় করেছেন। এই যে টাকা পয়সা হয়ে গেছে, আপনি উড়াদুরা খরচ করবেন না, এটা কখনো হতে পারে না। একজন মুমিন, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে অসম্ভব, অকল্পনীয় এটা আপনি কখনো করতে পারেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে বলেন, এ আমার বান্দা বান্দি, তোমরা খাও পান করো, কিন্তু তোমরা অপচয় করিও না। কেন করবা না? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে আমার আল্লাহ কখনো পছন্দ করেন না। আপনার টাকা হয়েছে বিদায় যে আপনি একেবারে লাগামহীনতার সাথে খরচ করবেন, এটা ইসলাম সমর্থন করে না। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাকের কাঠ গড়ায় আপনাকে হিসাব দিতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি একজনের জন্য যদি আপনি ব্যয় করেন, এটার কিন্তু হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। যদি আপনি এই ব্যয়টা যদি আপনি করেন, কিন্তু এটাও কিন্তু সীমারেখার ভিতরেই করতে হবে। এটা যদি করেন, আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে না। সেটা হচ্ছে আপনার নিজের স্ত্রীর জন্য যদি আপনি খরচ করেন, তাহলে এটার হিসাব কিন্তু রব্বে কাবার মালিকের কাছে দিতে হবে না। অনেক বখিল আছে, এই যে ঈদ যাচ্ছে, একটা আনন্দের দিন, আপনি আপনার স্ত্রীকে গিফট করবেন, আপনি আপনার স্ত্রীকে নতুন কাপড় দিবেন, আপনার কাছে তো টাকা পয়সা আছে, তাহলে আপনি দিবেন না কেন? তাহলে আপনি দিবেন না কেন? আপনার স্ত্রীকে আপনি ঈদের কাপড় দেন, এটা তো আপনার স্ত্রী খুশি হবে। কিন্তু হ্যাঁ, স্ত্রীকে একা একা কোনো মানুষের মাধ্যম ছাড়া একা একা কখনো মার্কেটে পাঠাবেন না। কারণ আপনি দেখবেন, এই যে এখন ঈদের কালেকশন চলতেছে, আপনি দেখবেন পুরুষের কোনো দাম নাই, মহিলাদের দাম আছে। পুরুষ যখন দোকানে আসে বলে ভাই নাই, মহিলাদেরকে বলে আপু আসেন আসেন আসেন, কি সমস্যা আসেন। কারণ আপুকে জনমের মতো ধোঁকা দিতে পারবে, পুরুষকে পারবে না, সেই জন্য পুরুষের কোনো দাম নাই। তা সম্মানিত হাজিরিন, যারা প্রবাসী ভাইয়েরা আছে, আপনারা তো স্ত্রীকে 20,000 30,000 টাকা মার্কেটের জন্য দেন, এটা কিন্তু অপচয়। এটার হিসাব কিন্তু আল্লাহ পাকের কাছে আপনাকে দিতে হবে। একজন মানুষের 20,000 টাকার মার্কেটের কোনো প্রয়োজন নাই, একজন মানুষের 10,000 টাকা মার্কেটের কোনো প্রয়োজন নাই। একজন মানুষ, তাকে এখন বর্তমান যে অবস্থা চলতেছে, একইবারে যদি সুন্দরভাবে পরিপাটিভাবে যদি একজন মেয়ে মার্কেট করে, তার 5,000 টাকা হইলেই এনাফ হয়ে যায়। তাহলে আপনি কেন 20,000 টাকা তাকে কেন দিবেন আপনি মার্কেটের জন্যে? তাকে কেন আপনি 10,000 টাকা মার্কেটের জন্য আপনি দিবেন? এই টাকাটার হিসাব কিন্তু রব্বে কাবার মালিকের কাছে দিতে হবে। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, আপনার স্ত্রীকে যদি সীমারেখার ভিতরে আপনি খরচ বহন করেন, এটার হিসাব কিন্তু রব্বে কাবার মালিকের কাছে হিসাব দিতে হবে না। আপনার স্ত্রীর প্রতি যা খরচ করবেন, সেটাও কিন্তু সদকায়ে জারিয়ার হিসাব কিন্তু আমার আল্লাহর আদালতে হয়ে যাবে। স্ত্রীর জন্য খরচ করবেন, স্ত্রীর জন্য খাবার নিয়ে আসবেন, স্ত্রীর জন্য ইফতার নিয়ে আসবেন, স্ত্রী যা চায় তা আপনি খরচ করবেন। এইগুলার মাঝে আপনি বখিলাতি করবেন না, কারণ আপনি আপনার স্ত্রীর হক সুন্দরভাবে আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ফয়সালা করে দিবেন। কারণ আপনার স্ত্রী একেবারে আপনার শরণাপন্ন।
আপনার স্ত্রীর গার্জিয়ান হচ্ছেন আপনি। আপনি যা দিবেন সে তা গ্রহণ করে নিবে। আপনি যখন বাজার থেকে খাবার নিয়ে আসবেন সে খাবার গ্রহণ করবে। এই জন্যে বাবা, আপনার স্ত্রীর হকের ব্যাপারে অবশ্যই আমাকে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। যদি আমরা সেই ব্যাপারে যদি বখিলাতি করি, এটার হিসাব কিন্তু আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে দিতে হবে। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, স্ত্রীকে কাপড় দিবেন, গিফট করবেন, স্বর্ণ অলংকার দিবেন, যাতে করে আপনার স্ত্রী খুশি হয়। আর এটার ব্যাপারে আল্লাহ পাক আপনার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। অন্যথায় যদি আপনি মনে করেন বেশি বেশি পরিমাণ খরচ করেন, এটার হিসাব কিন্তু রব্বে কাবার মালিক